নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রডক চ্যানেলে আপনাদের স্বাগত। আমি উমেশ আবারও হাজির হয়েছি দুদিনের বাসি কিছু ইম্পর্টেন্ট খবর নিয়ে। জনাব ফিরহাদ হাকিম কিছু বলছেন, প্রথমেই শুনে নেব। বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের আল্লাহ তাআলার রহমত আমাদের আছে, আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাবে। কিন্তু যাদের সেই আল্লাহর সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, কি বলে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। শুনলেন, উনি জানাচ্ছেন যে বুলেট ট্রেনের টিকিট ওনার কাটা আছে জান্নাতের জন্য। জান্নাতের রাস্তায় কোনো বাধা নেই, সেখানে পরীরা অলরেডি নাস্তা শুরু করে দিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী হাকিম সাহেবের বিভিন্ন মনপসন্দ খানা ওখানে তৈরি করা শুরু হয়েছে। বাট তিনি খুবই দিলদরিয়া মানুষ, তাই তিনি শুধু নিজের কথা না ভেবে তিনি সমগ্র বঙ্গবাসীর কথা ভেবেছেন। তিনি বলেছেন, জান্নাতে তো শুধু আমাদের একা গেলে চলবে না, একা পরীদের নাচ দেখলে হবে না, আমাদের উচিত যারা দুর্ভাগা মানে যারা অমুসলিম বা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন, যারা চরম দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন এবং কেঁদে কেঁদে বেড়াচ্ছেন, যাদের কোনো গতি নেই, যাদের জান্নাতের রাস্তায় বড় বড় কাঁটা, তাদেরকে তিনি দাওয়াত দেওয়ার কথা বলেছেন। দাওয়াতে ইসলাম মানে তাদের নিমন্ত্রণ জানিয়ে ইসলামে নিয়ে আসতে হবে, কনভার্সন করতে হবে, এমনটাই ইচ্ছা প্রকাশ করেছেন। এর মাধ্যমে তিনি সমাজ কল্যাণ তথা বাংলার কল্যাণ করতে চান। আমি বিশ্বাস করি না। বলেন কি না। পরবর্তী খবরে চলে যাব। কিছু পাবলিক রিয়াকশনও এসছে। তারা জানিয়েছেন যে এই দাওয়াতে ইসলামে দাওয়াতটা, প্রথম নিমন্ত্রণটা যেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পান। রাজ্যের প্রধান হিসাবে এই অধিকার তার প্রাপ্য যে সবার আগে দুর্ভাগ্য ঘুচিয়ে তিনি যেন জান্নাতে যেতে পারেন এবং সাথে সাথে বাংলারও দুর্ভাগ্য যেন ঘুচে যায়। আমি বললেও করবো না। হ্যাঁ, আমরা পরবর্তী নিউজে চলে যাব। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। সবাই জনাব রহমতুল্লাহ ফিরহাদ হাকিমের সমাজ কল্যাণের কথাটি বুঝতে না পেরে তাঁর পদত্যাগের দাবি জানায়। অবস্থা বেগতিক দেখে তিনি আবার পুনরায় বক্তব্য রাখেন এবং তিনি বলেন যে আমি দুর্গাপুজো, কালী পুজো সমস্ত পুজোই করে থাকি। বলেন কি না। আমার কাছে শেষ পাওয়া খবর অনুযায়ী অনেকেই এমন বক্তব্য রাখছেন যে হ্যাঁ, বাংলায় দুর্গাপূজা একটা হয়, কিন্তু সেটা কোনো ভক্তি, শ্রদ্ধা বা স্বাস্থ্য রীতিনীতি মেনে ধর্মীয়ভাবে তার আচার নিয়ম খুব কমই পালন করা হয়। আসলে দুর্গাপূজাটা বাংলার কাছে, বিশেষ করে এই তৃণমূলের ফিরহাদ হাকিমের মতো লোকেদের কাছে একটা বিজনেস মডেল, একটা ভোটের প্রচার। মা দুর্গার মূর্তিকে সামনে রেখে যতটা পারা যায় কামিয়ে নেওয়া এবং রাজ্যের অর্থনীতিকে ঠিক করাই হচ্ছে এর একমাত্র লক্ষ্য। নাহলে মহালয়ার আগে মাননীয়া মা দুর্গার উদ্বোধন করতেন না এবং দশমীর দিন মহরম হওয়াতে বিসর্জনেও বাধা দান করতেন না। যেভাবে রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, যেভাবে থেকে দেখি মিনি পাকিস্তান বলা হচ্ছে, যেভাবে কনভার্সন বা কনভার্ট করার কথা বলা হচ্ছে ইসলামে, এমনটাই যদি চলতে থাকে তাহলে আগামী 10 বছরে বাংলার পরিণতি কী হবে? এ নিয়ে সৌমিত্র কাকি বলছেন, চলুন আমরা শুনে নিই। सब यही बोलेंगे, पश्चिम बंगाल में कुछ दिनों के बाद पूरा हिंदू जाति खत्म हो जाएगा, यहाँ पे मुस्लिम का गठन होगा। मैं बोल रहा हूँ सर, 10 साल के बाद याद रहेगा पूरा बंगाल पे। धन्यवाद सर। উনি কি খুব একটা ভুল বললেন? জনাব ফিরহাদ হাকিম যে ফর্মুলাটা দিয়েছেন যে বাংলায় যতগুলো মুসলিম আছে তারা প্রত্যেকে যদি একজনকে অন্তত কনভার্ট করে, একজন অমুসলিমকে যদি মুসলিমে কনভার্ট করে, তাহলে আগামী 10 বছরের হিসাবটা কোথায় দাঁড়ায়? বাংলায় হিন্দুদের কি আর কোনো অস্তিত্ব থাকবে, নাকি পরিণত হবে একটা মুসলিম রাষ্ট্রে? এ নিয়ে অনেকেই চিন্তা প্রকাশ করেছে। সৌমিত্র খায়ের মতে যদি 2026-এ পুনরায় তৃণমূল ক্ষমতায় আসে তাহলে বাংলায় শরিয়ত আইন লাগু হবে।
কিন্তু আশা করি বাংলার জনগণ এইসব নিয়ে খুব একটা চিন্তিত নয়। তারা যেভাবে 2024-এ ভোট করেছে সেভাবেই 2026-এও 1000 টাকার বিনিময়ে কি 2000 টাকার বিনিময়ে তৃণমূলকেই ভোট করবে। এবং যদি তাদের 3000 বা 5000 টাকা দিয়ে দেন তাহলে ধর্ম পরিবর্তন করতেও দুবার ভাববে না। বাঙালি হিন্দুদের প্রতি এটুকুনি আস্থা আমার আছে, তারা পালাতে খুবই ভালোবাসেন, প্রথমে বাংলাদেশ থেকে এরপর বাংলা থেকে। তাই ইসলামিক রিপাবলিক অফ বাংলার জন্য আপনাদের অগ্রিম অভিনন্দন, শুভেচ্ছা। এবং সেই বাংলার প্রধানমন্ত্রী জনাব রহমতুল্লাহ ফিরহাদ হাকিম এবং এখানকার রাষ্ট্রভাষা উর্দুতে কথা বলা শুরু করে দিন, বাংলা ভুলে যান। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ফিরহাদ হাকিম মহাশয় তার ক্ষমতা অনুযায়ী তিনি যেখানে যেখানে পাওয়ারে আছেন সেখানেই, সে পৌরসভা হোক বা নিউ মার্কেট, তার ভাইদের ঠিক ফিট করে দিয়েছেন। তো আজকের মতন বাসি পচা গুরুত্বপূর্ণ খবর এখানেই শেষ করছি। সকলকে জয় জগন্নাথ। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।